নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কা নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু বেশ আছি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার আর সাবস্ক্রাইব করার একটা অনুরোধ রইল। আজকে মঙ্গলবার, ঘড়িতে বাজে এখন এই 9:45 নাগাদ। এখান থেকে আপনাদের নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। এর আগে কিছু কাজ হয়ে গেছে, তখন আর ক্যামেরা বন্দি করার সময় হয়নি, কারণ আজকে হচ্ছে সংক্রান্তি। তো স্নান টান করে আগে চলে এসেছি ঠাকুরের কাছে। ঠাকুরের চরণে একটু ফুল টুল দিয়ে শিব ঠাকুরের মাথায় একটু জল ঢেলে তারপরে যাব নিচে। আর যেহেতু সংক্রান্তি, স্নান না করে তো কিছুই করতে পারবো না, না এখানে আসতে পারবো না ওই দিকের কিছু করতে পারবো। মানে সমস্ত বোতল, মানে খাওয়ার জল ভরা বা রান্না করা সবটাই স্নান করেই সারতে হবে। তাই ভাবলাম যে না, সকাল সকাল গিজারের জল দিয়ে একটু স্নানটা করে নিই তারপরে কিন্তু সব কিছু স্টার্ট করব। তো যাই হোক, যদি সকালের ওয়েদারটা দেখুন, মানে মন্দ নয়, কিন্তু বেশ একটু রোদ আছে, চারিদিকটা কিন্তু দেখতে ভালোই লাগছে। আর এই যে চলুন দেখি, সেই যে একটু ধনে পাতা, মানে ধনে ছড়িয়েছিলাম, তারপর যে লঙ্কার বীজ ছড়িয়েছিলাম, এই তো লঙ্কা গাছের মাথা বেরিয়েছে, আর ওই যে সাইডে গুড়ি ধনে পাতা বেরিয়েছে। এই যে এখন পাখির উৎপাত আছে, তো সেই জন্য আর কি। আর তাছাড়া প্রিয়াংশ একটু ছোটো গাছ টাছ উঠেছে দেখলে ছিঁড়ে দেবে, তাই আমি ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি। আর ওকে বলে রেখেছি একদম এই ঝুড়িটা তুলে কিছু করবি না। ফুলটা কি দারুণ হয়েছে দেখছেন, একদম লাল থোকা। অনেক বাড়িতে দেখি আবার কি সুন্দর থোকা ফুলে এই গাছটা ভরে যায়, কিন্তু আমাদের বাড়িতে দেখছি সেই একবার এই গাছের পাতাগুলো নিয়ে দীপাবলির সময় প্রদীপের নিচে দিয়েছিলাম, তারপর থেকে গাছটা একটু কেমন হয়ে গেছে। সকাল সকাল এই যে পাখিদের একটু কিচিরমিচির ডাক শুনতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তারপর এই যে 1 কাপ চা আর 2টো বিস্কুট নিয়ে বসে পড়েছি। এই সময়টা একান্ত নিজস্ব সময়। এই সময় অন্য কোনো দিককার কথা চিন্তা করি না, ভাবনা করি না। তো যাই হোক, অনেকটা বেলাই তো হয়ে এসছে, প্রায় 9টা বাজে। তো একটু 1 কাপ চা খেয়ে নিই, তারপরে একটু এনার্জি গেইন করে তারপরে উঠবো আর কি। তো প্রিয়াংশ তো এখনও ঘুমাচ্ছে, তাই একটু নিশ্চিন্তেই বসে চাটা খাচ্ছি। ও উঠলে তো দৌড়ে হয়তো সোয়েটারটা না পরেই ছাদে চলে যাবে, অনেক কিছু দুষ্টুমি শুরু করে দেবে। আর এই যে একটুখানি দেখালাম সেদিনকে যে দুধটা থেকে একটু ক্ষীর বানিয়েছি ছানা কাটিয়ে, মানে এখন ছানা কাটিয়েই রেখেছি, ক্ষীর বানানো হয়নি। আর এই যে একটু চাল ভিজিয়ে যেরকম ভাবা সেরকম কাজ, একটু গুঁড়ো করে নিয়েছি। তারপর দেখতে কটা সরা পিঠে একটু ভেজে নিলাম। আজকের দিনে তো নিয়ম যে নতুন একটা সরা কিনে এনে তার মধ্যে পিঠে ভাজা। তো এই যে এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর এই যে একটুখানি গুড় রয়েছে, এটা দিয়ে মাখিয়ে খাবে। পিঠেগুলো মন্দ হয়নি বলুন। এই যে এই ক্ষীরটাকে একটুখানি পরে ঠিক করবো আর কি, গুড়ের মধ্যে দিয়ে জাল দেবো। তো এই যে বেশি তেতে গেছে, তাই একটুখানি গ্যাসটাকে কিন্তু নিভিয়ে রাখবো, তারপরে আস্তে আস্তে আবার ঠান্ডা করে করবো আর কি। আর এখানে একটু বাটিতে দুধ নিয়েছি। দুধটা নিয়েছি এই কারণে যে কটা পিঠে ভাজলাম, সেই পিঠেগুলোকে আর এই যে একটু গুড়, এগুলোকে গুড় দিয়ে জাল দেবো। তো সবার বাড়িতেই মোটামুটি নিশ্চয়ই পৌষ সংক্রান্তিতে পিঠে হয়েছে। আসলে বাঙালির তো এই একটাই দিন যে সময় একটুখানি শীতকালে নতুন চালের গুঁড়ো দিয়ে একটু পিঠে করে খাওয়া বা কিছু, ওই বাঙালির আর কি 12 মাসে 13 পার্বণ, প্রতিটা মানে কিছু না কিছু উৎসব তো লেগেই থাকে। আর এগুলোতে বেশ ভারী আনন্দও হয় বলুন। আর এইদিকে প্রিয়াংশের স্কুলে একটুখানি ভাবছি যে কি টিফিন পাঠাবো, ভাবতে এটা মাথায় এলো। ওই চালের গুঁড়োটা ছিল, আর একটু বিউলির ডাল পেস্ট করে নিয়ে করে দিয়েছি একটুখানি ধোসা। তো গতকালকে একটু আলুর তরকারি দিয়ে দিয়েছিলাম, ও কিন্তু বেশ খেয়ে এসেছিলো জানেন। আর এখন দেখছি এইসবগুলো খাচ্ছে, আগে খেতে চাইতো না। আজকে আর অন্য কিছু করার সময় পেলাম না, সেই জন্য ও আর কি ওকে একটু সস দিয়ে দিলাম। আর এই যে তারপরে কিছু রান্নাবান্না করেছিলাম, তারপরে স্কুলে নিয়ে গেছিলাম আর কি। স্কুল থেকে ফেরার পথে এই যে দোলনা চড়ছে সাইডে, আর এখানটা একটা খাল পরিষ্কার হচ্ছে। মাঝখানে আর কি একটা ক্রেন মতন নামিয়ে দিয়েছে, কিছুটা জাহাজের মতন করে ভাসে, কি মানে মানুষের কাণ্ড কারখানা দেখেছেন, খালটার মধ্যে যা পারে তাই ফেলছে, আর ওই ক্রেনটা করে সব পরিষ্কার হচ্ছে আর কি।
একবার চিন্তা করি, যে দেশে নদীর কোনো ভ্যালু নেই সে দেশ নদীকে কত পরিষ্কার করে রাখে। আর আমাদের দেশে নদী তো মাতৃস্বরূপ, কিন্তু তাও নদীর খাল বিল নালা যাতে পারে মানুষ ময়লা ফেলে দেয়। তো এটাই বড় খারাপ লাগে। আর এই যে একটু বাড়িতে এসে আমি একটু চা নিয়ে বসে পড়েছি, আর ওকে একটু পিঠে খেতে দিয়েছি। ও এখন বসে বসে পিঠে, চালের গুঁড়োর পিঠে তো হার্মফুল নয় ওর জন্য। এ যদি ময়দার পিঠে হতো তাহলে অন্যরকম ব্যাপার ছিল, কিন্তু ওই জন্য ওকে খেতে দিয়েছে, ও বসে বসে একটু খাচ্ছে এই আর কি। তো চলুন, আর এই সময়টা একটু বসে একটু টিভিও দেখে নিই। তো সেই সবই হচ্ছে আর কি। দুটো পিঠে খেতে দিয়েছি, তার খেতে খেতে যেন জীবনটা বেরিয়ে যাচ্ছে। মানে এইসব কি বলবো, ওই যে দেখুন ওই পিঠে ফেলে রেখে ওর নিজস্ব কাজকর্ম করে যাচ্ছে। আর এটা যে কতক্ষণে শেষ করেছে বলা দায়। তো চলুন, ব্লগটা এই পর্যন্তই থাক আজকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিও।